সেই দিনটা ছিল বিয়ের বেনারসি কেনার দিন। 5 নভেম্বরের দিনটা ছিল। সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেড়েছে, সঙ্গে কিন্তু দুপুরের জন্য রান্নাও করে নিয়েছি। সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করে ভাইয়ের জন্য একটু পাস্তাও করে দিয়েছিলাম ভাইকে। ভাই তো বাড়িতে থাকবে, আমরা সবাই চলে গিয়েছিলাম, আমি, মা, দাদা, বাবা। তো দেখো, দাদা বলেছে যে বাড়িতে এসে ও একটা মুরগির মাংস খাবে, কিন্তু কুয়াশ দিয়ে রান্না করবে, সেটাই বলেছিল। কিন্তু ও আর কুয়াশ দিয়ে রান্না করলো না, রান্নাটা কিন্তু আমাকেই করতে হলো। ও এসে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, হোটেল থেকেই তো খাওয়া দাওয়া করে এসেছিলাম, এসে ঘুমিয়ে পড়েছে। কারণ আগের দিন রাত্রেবেলায় ও বাড়িতে এসেছিল, তো ওর জন্য অনেকটাই কষ্ট হয়ে গেছে সেদিনটা, তাই বলে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখো, কুয়াশ, গাজর আর আলু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে উঠিয়ে নিতে হবে। তারপর কিন্তু সেই কড়াইয়ের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো, খুব বেশি একটা দেব না, যতটা লাগে সে অতটাই দেব। তারপর দিয়ে দিব জিরে, গোটা গরম মশলা ফোড়নে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি। মশলাটা সুন্দর করে ভাজি হয়ে গেছে, এবার দিয়ে দিব ধুয়ে রাখা মাংসটা। চিকেনটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে, এটা কিন্তু একদম লোকাল, যেগুলো বাড়িতে পোষে মানুষের সেগুলো এটা। তারপর এর মধ্যে এবার লবণ হলুদ দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। এদিকে মশলাটাও তৈরি করে নেব। আজকে আর শিলপাটায় মশলা করা হবে না, কারণ অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে, আমি এত ট্রাভেল করতে পারি না, সেই জন্যই ভাবলাম মশলাটা শর্টকাটে করে নেই, শিলপাটায় আর করবো না। এদিকে দেখো, মাংস কিন্তু খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাচ্ছে, ভাজি তো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কিছুটা, মানে অনেকটাই দিয়েছি। সঙ্গে দিয়ে দিব বেটে রাখা মশলাটা, দিয়ে আর একটু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। তো এদিকে কিন্তু আমার বিয়ের কেনাকাটা প্রায় শেষই হয়ে গেছে। আজকে তো 18 নভেম্বর চলে এসেছে। ভিডিওটা করতে, মানে ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি হলো, কারণ এর মধ্যে আমাদের ঘর রং করা হচ্ছিল, সেজন্য তো একদমই টাইম পাচ্ছিলাম না। ঘর গুছানো হচ্ছে, এখন কিন্তু ঘর রং করা হয়ে গেছে আজকে। তো হাতে কিন্তু আর বেশি দিন নেই, খুব বেশি 17-18 দিন, 16-17 দিনই আছে। তো এর মধ্যে পুরো শপিং তো হয়নি, কিছু কিছু বাকি আছে, সেজন্য কিন্তু ভিডিও সেরকম করতেও পারছি না। তো মাংসতে এদিকে গাজর, কোয়াশ, আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জাল হতে দেব, কিছুটা ধনেপাতা দিব। ধনেপাতাটা কিন্তু আগে দিলে আরেকটু ভালো হতো, সেটা আমি দিতে ভুলে গেছি। তো এদিকে ঢাকনা দিয়ে পরিমাণ মতো জাল করে নেব। দেশি চিকেন তো বেশি একটা সেদ্ধ করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এদিকে দেখো, প্রথমে আমি বাবাকে দিয়ে দিব। বাবা কিন্তু রাত্রেবেলা রুটি খায়, কারণ বাবার তো শরীরটা খারাপ, সেজন্য সকালে ভাত খায়, দুপুরে ভাত খায়, আর রাত্রেবেলা রুটি খায়। তো এদিকে বাবাকে দেওয়ার পর আমি কিন্তু এদিকে ভাইকে আর দাদাকেও দিয়ে দিয়েছি, সঙ্গে আমিও নিয়ে নিয়েছি।